যে আমি থিয়েটার করি, একটা নাটকের দল, যদিও সারা জীবনই নাটকের দলই করেছি, কিন্তু কোনো না কোনোভাবে সবসময় প্রশাসন ধরে নিয়েছেন এই দলটা কোনো না কোনো রাজনৈতিক দল। কখনো কোনো রাজনৈতিক দল না করেও আমি সবসময় খুব রাজনৈতিক ভাবে পরিচিত হয়েছি। এই পরিচয়ের বেশিরভাগটাই আসলে মিথ্যার উপর দাঁড়ানো, যে পরিচয়গুলো দিয়ে আমাকে সাধারণত পরিচয় করানো হয়। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশি সর্বনিম্ন ব্যয় করে তার শিক্ষার পেছনে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সর্বনিম্ন ব্যয়ের মধ্যে উচ্চশিক্ষার জন্য যা রাখা হয়েছে এবং তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা রাখা হয়েছে সেটা খুবই নিতান্তই সামান্য। বিশ্বের অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় যার সাথে আমাদের প্রায়শই তুলনা করতে দেখা যায়, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় সিম্পলি গবেষণার জন্য যে টাকা পান তার সাথে আমাদের আসলে কোনো তুলনাই হতে পারে না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং রাজনীতি নিয়ে কথা বলছি। তার মানে আপনার রাজনৈতিক পরিচয়, আপনি ক্ষমতার কতটুকু কাছাকাছি, ক্ষমতার রাজনীতির পরিচয় সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয়। সেটা জুলাইয়ের আগেও তাই ছিল, জুলাইয়ের পরেও তাই আছে। কিন্তু ক্ষমতায় যারা আছেন তাদের চেহারা বদলে গেছে, কিন্তু এই মূল যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই কাঠামোতে এক ফোঁটা পরিবর্তন আসে নাই। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা, আমাদের স্টেক হোল্ডাররা মিলেই আমরা ঠিক করব যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চেহারাটা কেমন হবে। এর কোনো সোজা সাপটা রাস্তা নাই যে আমি আজকে বলে দিব এইরকম করে রাজনীতি হবে, কালকে থেকে সবাই ওই রকম করেই রাজনীতি করবে। সমাজ এত সহজ না, সমাজ এইভাবে কাজ করে না। আপনি আজকে বলবেন ওর রাজনীতি বন্ধ, কালকে থেকে ও ইনভিজিবল হয়ে যাবে কিংবা ও নাই হয়ে যাবে, তা তো ঘটবে না। ও তো আছে, এক্সিস্ট করে, সমাজে আছে। আপনার বন্ধু, আপনার বন্ধুর বন্ধু, আপনার আত্মীয়, আপনি তাকে কিভাবে নাই করবেন? সুতরাং আমাদের এই কথা বলার, একে অপরের সাথে নানান রকম আইডিয়া নিয়ে ডিসকাস করার, ডিবেট করার একটা সুস্থ পরিবেশ দরকার। যেই পরিবেশটা সাইবার বুলিং মুক্ত হতে হবে, যেই পরিবেশটাতে আমি আপনার অপছন্দের একটা কথা বললাম বলেই আমাকে নিয়ে যা ইচ্ছা তাই সাইবার স্পেসে লিখে ফেলতে পারবেন না, বা যদি লিখে ফেলেন সেটার ব্যবস্থা নেয়ার দায়িত্ব প্রশাসনের। এবং আমি একজন নারী শিক্ষক হিসেবে, আমি শিক্ষক হিসেবে আমার নারী পুরুষের কোনো জেন্ডার ভাগ করি না, কিন্তু আমি তো একজন নারী, আমি একজন মা, এবং আমি আমার শিক্ষকদের, শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি যে এই শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে। আমি তো হচ্ছি, আমার না হয় বয়স হয়ে গেছে, আমি না এগুলো পাত্তা দিলাম না, কিন্তু যেই শিক্ষার্থীদের বয়স 20, 22, 23, এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা, ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায়, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ, সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলে না, তখন আমি বুঝি যে এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না। এই শিক্ষাঙ্গনে যারা রাজনীতি করেন তারা নারীদের কথা ভাবেন না। তারা ভাবেন না যে তার পাশে বসে যেই মেয়েটি ক্লাস করতে করতে কাঁদছে কারণ সে জানে তাকে নিয়ে আজকে কি ভয়াবহ মিথ্যা জঘন্য কথা সাইবার স্পেসে লেখা হচ্ছে, তার বাড়ি থেকে তাকে প্রেশার দেওয়া হচ্ছে যে তার পড়ালেখা বন্ধ করে দেবে, যার পুরোটাই মিথ্যার উপর দাঁড়ানো, সেগুলোর বিরুদ্ধে আপনারা যারা দাঁড়াননি তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণভাবে ফেল করেছেন তাদের মূল দাবিটা বুঝতে, তাদের মূল চাহিদাটা বুঝতে, তাদের আসলে কি সমস্যা। এই যে প্রশাসন এসএমটি, সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলে একটা জিনিস চালু করেছেন, এবং যার সাথে শিক্ষকদের গণতান্ত্রিক বিভিন্ন চর্চার কোনো সম্পর্ক নাই, ৭৩-এর আদেশের বাইরে গিয়ে করেছেন, এগুলো তারা করেই যাচ্ছেন 1 বছর ধরে। এর ব্যাখ্যা কি, জাস্টিফিকেশন কি, কিভাবে তারা দিনের পর দিন একই জিনিস করে যেতে পারেন যা তাদেরকে কিন্তু নানাভাবে স্বৈরতান্ত্রিক করে তুলেছে? সেই বিষয়ে শিক্ষার্থীদের অবস্থান কি সেটাও আমি জানতে চাইব। তৃতীয় যে প্রশ্নটি আমি করে আজকে আমার কথা শেষ করব সেটা হচ্ছে, আমরা একটা আপনাদের দিকে তাকিয়ে জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলাম, আপনাদের শক্তির দিকে তাকিয়ে, আপনাদের নিপীড়ন সহ্য করতে না পেরে আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম। আমরা কিন্তু বিজয় অর্জিত হওয়ার আগে রাস্তা থেকে বাড়িতে ফিরে যাই নাই, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছিলাম আপনাদের যাতে সহিষ্ণু, ইনক্লুসিভ, বৈষম্যহীন একটা বাংলাদেশ আপনারা গড়তে পারেন। আপনাদের কাছে আমরা সেই স্বপ্নটা দেখেছিলাম, সেটা কোথায় গেল? ডাকসুর রাজনীতি হওয়া উচিত ছিল কি করে
ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি বৈষম্যহীন করা যায়। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদেরকে এবং অন্যান্য আদিবাসী জাতিসত্তার পরিচয়ের মানুষদেরকে যখন নানাভাবে নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ান নাই। এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যেতে চাই যে আপনারা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন সেই স্বপ্ন কি তাহলে আসলে আপনাদের একটা স্টান্স ছিল, একটা ভান ছিল? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।